সামনে আপনার প্রতিমা বিসর্জনের জন্য প্রতিমা তৈরি করা আছে, সেখানে গিয়ে আপনি সামনাসামনি তাদের খাওয়া হচ্ছে, যেখানে কোরআনের আয়াত দেওয়া আছে, যেখানে আল্লাহর নাম ব্যতীত কোনো কিছু তৈরি হয় সেই খাবার খাওয়া হয়। সেই পশু জবাই করেছে, ওই জবাইকৃত পশু খাওয়া হারাম, নাউজুবিল্লাহ। কোরআন বলছে, আমি বলি কোরআন বলছে কথা, কিন্তু আমরা এগুলো ভাবি না, চিন্তা করি। এখন আল্লাহ তাআলা বলছেন যে একটা আঙ্গুলের সাথে তুমি জান্নাতে যেতে পারবে যদি এখন কোন মানুষ যদি এটা বলতো, যদি নির্বাচন আসলো আর নির্বাচন করলে ভোট দিলে আপনি ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে আমাদের মতো ইমাম থেকে শুরু করে যত মুহাদ্দিস আছে তাহলে আর বাবা বক্তব্য দেওয়ার দরকার ছিল না। খালি নির্বাচন 5 বছর পর করা আসবে, নির্বাচনে ভোট দেওয়া জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে বললেন ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু তোমার মুখে মোহর দেওয়া হবে। পৃথিবীর বুকে তুমি অনেক কথা বলেছো বান্দা, মানুষকে কথা বলার সুযোগ দাওনি, সময় দাওনি, ভালো কথা বললে সেখানে তুমি প্রোটেকশন দিয়েছো, আজকে তোমার মুখে টেপ মেরে দেওয়া হবে। তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, মুখে মোহর দেওয়া হবে। টেপ মেরা দেওয়ার পরে বলবে হাত তুমি এসে কথা বলবে, এই হাত দিয়ে তুমি কোথায় কি কর্ম করেছিলে? আল্লাহু আকবার বলে। হাতকে প্রশ্ন করা হবে, হাতের জবান ছেড়ে দেওয়া হবে। মানুষ অবাক হয়ে যাবে, আজকে আমার নিজের হাত আমার সঙ্গে কথা বলছে, আমার কৃতকর্মগুলো সাক্ষী দিচ্ছে। আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম, আমি কি বলি, আমার জবান বন্ধ করে দেওয়া হয়েছে, আমার মুখ সেদিন কথা বলতে পারে, কথা বলবে হাতের আঙ্গুলিগুলো, আঙ্গুলির প্রত্যেকটার সামনে আপনার মুখ দেওয়া হবে। এই যে আঙ্গুলি দেখছেন, এই আঙ্গুলিকে মুখ বানিয়ে দেওয়া হবে। তালুতে একটা মুখ থাকবে, এই তালুতে মুখ থাকবে, হাতের প্রত্যেকটা আঙ্গুলের উপরে মুখ থাকবে। এই হাত দিয়ে আপনি কলম দিয়ে কার অন্যায় করেছেন, এই হাত দিয়ে অন্যায় করে কাকে কোথায় থাপ্পড় মেরেছিলেন, এই হাত দিয়ে কোথায় অন্যায় করে কোদাল দিয়ে মানুষের জমির হেল কেটেছিলেন, এই হাত দিয়ে কোথায় অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, রাতের বেলায় করেছেন, দিনের বেলায় করেছেন, এই হাত দিয়ে এই আঙ্গুল দিয়ে টিপে টিপে ভয় মনে বাহার দিকে কাকে 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 তুমি আপনি খারাপ কথা বলেছিলেন, সেই দিনে হাত সাক্ষী দিলে হাত ফটাফট করে বলেন। হাত যখন কথা বলতে শুরু করবে তখন আপনার আমার কিছু বলার আছে ভাই, আর কিছু থাকে। এরপরে হাতের জবান ছেড়ে দেওয়া হবে, হাত তার কথা বলবে, পরে হাত কথা বন্ধ হয়ে গেল, হাতের জবান ছেড়ে দিবেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এটা দাও ভাবো, এখানে শেষ নয়। এরপরে বলা হবে তোমার দুই আগের উরু, মানে দুই পা, পায়ের সাক্ষ্য দয় করে দেওয়া হবে। আজকে জবান করে দেওয়া হবে তোমার পায়ের, যখন পাকে তখন ছাড়া খাওয়া হবে, পায়ের যখন মুখ বানিয়ে দেওয়া হবে, পা ফটাফট করে দিবে। এই পা যাতে অন্যায় করে কোথায় গেছো, গানের বাজনায় গেছো, যাত্রা বলায় গেছো রে বান্দা, আপনাকে বলা হয় আপনি কোথায় গেছেন সেটা আমার বলে দেওয়া লাগবে না, পাড়া প্রতিবেশী কারো বলা লাগবে না, আপনার স্ত্রীর বলা লাগবে না, সন্তানের বলা লাগবে না, বা আপনি আপনি আপনার কথা বলে দেবেন। এই পা দিয়ে তুমি বাহাদুরি করে ওই জায়গায় গেছি, এই পা দিয়ে তুমি তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিতে গিয়েছিলে, এই পা দিয়ে তুমি পরে জমিতে অন্যায় করে তুমি জমি দখল করতে গিয়েছিলে, এই পা দিয়ে তোমার ভাইকে তুমি অন্যায় করে লাঞ্ছি মারতে গিয়েছিলে, এই পা দিয়ে তুমি তোমার স্ত্রীকে তুমি মেরেছো, এই পা দিয়ে তোমার ভাইকে তুমি মেরেছো। প্রত্যেকটা কথা তুমি যা যা পা দিয়ে অপকর্ম করেছে, পা আজকে তার সাথে
হাতের সাক্ষী শেষ হয়ে যাবে, পায়ের সাক্ষী শেষ হয়ে যাবে, সর্বশেষ কোরআন বলতেছে, কোরআনের বর্ণনা, আপনার গায়ের চামড়া সেই দিন কথা বলবে, গায়ের চামড়া। গায়ের চামড়া যখন কথা বলবে, বলেন তো আপনারা আমার কিছু করার থাকবে সেদিন? কথা বলেন আছে? নাই। হাতের সাক্ষ্য যখন শেষ হয়ে যাবে, হাতকে প্রশ্ন করবে, হায় হাত রে, তোমাকে যখন দুনিয়াতে থাকাকালীন তোমার